যেভাবে আক্রমণ হচ্ছে এবং পাল্টা আক্রমণ হচ্ছে, তাতে তো মনে হচ্ছে বিএনপি ফ্যাসিস্ট শেখ হাসিনার তাবেদারি করেছে 16 বছর। যেভাবে আক্রমণ হচ্ছে, যেভাবে কথাবার্তা হচ্ছে, যেভাবে মানে চুল ছেঁড়াছেড়ি হচ্ছে, আমরা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বসংবদ যারা, শেখ হাসিনার যারা তাবেদার, তাদেরকে যেভাবে সমালোচনা করতাম, তাদেরকে যেভাবে আক্রমণ করতাম, এখন দেখি যে আমাদের ছাত্র বন্ধুরা, আমাদের ছাত্র উপদেষ্টারা ঠিক একই কায়দায় আক্রমণ করছে, একই কায়দায়, যেটি বিতর্ক হওয়ার প্রয়োজন নাই সেই জিনিসটা বিতর্কের মধ্যে নিয়ে এসছে। এটা করা এই মুহূর্তে কি খুব জরুরি? আমার একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এই জিনিসটা আমরা কেন বারবার ভুলে যাচ্ছি, যে একজন বিশ্ববিখ্যাত, সবার শ্রদ্ধেয়, সবার মাথার মুকুট ডক্টর ইউনূস সাহেব আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার উপর আস্থা রাখছি না কেন? আমাদের ছাত্র বন্ধুরা তার সাথে পরামর্শ করছে না কেন? তারা কেন সাইড লাইনে যে কথাবার্তা বলছে এবং যেই প্রশ্নগুলো উপস্থাপন করছে, সেই প্রশ্নগুলো বিতর্ক তৈরি করছে এবং রাজনৈতিক পরিমণ্ডল উত্তপ্ত করছে? এটি কি কাম্য? আমরা এটিকে কামনা করি? আমি যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি তো বলবো বিএনপি যে এখন তড়িঘড়ি করে নির্বাচন চায়, সেই নির্বাচনের পক্ষে আমি না, আমরা না। কারণ আমি মনে করি সংস্কার করাটা জরুরি, সংস্কার করতে হবে। আপনারা বলেছেন, বিএনপির নেতৃত্ব বলেছে যে তারা ক্ষমতায় যেয়ে কি বলে সবাইকে নিয়ে সরকার গঠন করবে, ঠিক আছে, কিন্তু যে বিষয়গুলো এখনই ফয়সালা দরকার, যে প্রসঙ্গগুলো এখনই ফয়সালা করা জরুরি, অর্থাৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার জন্য যা যা জরুরি, সেটা এই মুহূর্তে করতে হবে। এবং সেটা আপনারা করতে পারবেন না, সেটা আপনারা করতে পারবেন না। যেহেতু আপনারা করতে পারবেন না, সেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করলে ক্ষতি কি? তো এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা বিতর্ক করতে পারি। এই প্রসঙ্গ তবে মানে টার্গেট আমাদের কিন্তু এক জায়গায়, আমাদের সকলের টার্গেট জুলাইয়ে যে ছিল, 5ই আগস্ট পর্যন্ত যে ছিল, সেই তো আমাদের টার্গেট। অর্থাৎ শেখ হাসিনা, অর্থাৎ আওয়ামী লীগের কে বলে গুন্ডা বাহিনী, ছাত্রলীগের গুন্ডারা, পেটোয়া বাহিনী, পুলিশের কি বলে সদস্য যারা মানে সরাসরি হত্যা করেছে, র্যাবের সদস্য যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল, সেনাবাহিনীর সদস্য যারা সরাসরি কি বলে মদদে ছিল, তারা হচ্ছে টার্গেট। কেন আমরা অযথা বিএনপিকে টার্গেট করছি? কেন আমরা বিএনপিকে টার্গেট করছি? এই মুহূর্তে বিএনপি আমাদের কারোর জন্যই টার্গেট হতে পারে না। বিএনপি এর সদস্যরা যেখানে বিশৃঙ্খলা করছে, আমরা তার জন্য সমালোচনা করছি। আমাদেরকে ফলো করতে হবে যে তারেক রহমান হচ্ছে এই বিএনপির সর্বোচ্চ নেতা। উনি কি বলছেন, উনি কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন, উনি কি নির্দেশনা দিচ্ছেন, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন বিএনপির অন্যান্য নেতারা রাজনৈতিক রেটরিক বক্তব্য যেটা দিচ্ছে, সেটা কতটুকু গ্রহণযোগ্য আমি জানি না, কিন্তু আপনারা যারা চেয়ারে আছেন, তত্ত্বাবধায়ক অর্থাৎ মানে কি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন, তারা ওই চেয়ারে বসে, উপদেষ্টার চেয়ারে বসে এই বক্তব্যগুলো দেওয়াটা কতটুকু সমীচীন, এটা আমাদেরকে ভাবতে হবে, এটা আমাদেরকে ভাবা উচিত। এটা যদি আমরা না ভাবি, তাহলে আমরা আমাদের অবচেতন মলে, অর্থাৎ আমি এটাকে অবচেতন বলি না, আমি বলি যে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভাবে আমরা আবারও গোটা দেশকে বিভাজিত করছি।
এটি কারো জন্যই সুখকর হবে না, এটা কারো জন্যই সুখকর হবে না, হতে পারে না। আমরা বিভেদ তৈরি করছি। এবং আমি বলতে চাই মানে যিনি এই বিতর্ক তৈরি করেছেন, আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ, আমি নাহিদকে বলতে চাই, আপনি যে ধরনের কথা বলছেন, আপনি এই কথাগুলো বলে আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনাকে সমালোচনা করতে চাই না। শুধু আপনি না নাহিদ, আপনারা যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আপনারা যারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছেন, আপনাদের সকলের প্রতি আমার মানে শ্রদ্ধার শেষ নেই। আপনাদের সমালোচনা করতে আমার দ্বিধা হয়। ট্রাস্ট মি, বিশ্বাস করুন, আপনাদের কাউকে আমার সমালোচনা করতে দ্বিধাগ্রস্ত হয়ে যাই। কারণ এটি আমার বিবেক আমাকে প্রশ্ন করে যে এদেরকে সমালোচনা করো না, কারণ এরা তোমার দেশের সূর্য সন্তান। তোমার সার্জিসকে আমি সমালোচনা করতে চাই না, আমি আসিফকে সমালোচনা করতে চাই না, কারণ এরা আমাদের সূর্য সন্তান, এরা আমাদের সূর্য সন্তান। এদেরকে সমালোচনা করার অর্থ হচ্ছে আমি আমার এই জুলাই বিপ্লবের যে প্রেরণা, এই প্রেরণার সাথে আমি বেইমানি করছি। তো আমি এটা করতে পারি না, কিন্তু তারপরও বলবো যে আপনি যে কথাগুলো বলছেন, আপনি যে শব্দ চয়ন করছেন, আপনি যেভাবে বিতর্ক তৈরি করছেন নাহিদ, এটি আমাদের ঐক্য নষ্ট করছে, আমাদের গোটা জাতির ঐক্য নষ্ট করছে। নাহিদ 13 বছর বাংলাদেশে যেতে পারিনি, নাহিদ মামলার পর মামলা হয়েছে আমার বিরুদ্ধে, সাকিবের বিরুদ্ধে, আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নাহিদ আজ এই ঠিক 5ই আগস্টের পরে 10ই আগস্টে আমাদের ফেসবুক পেজকে হ্যাক করা হয়েছে, ফেসবুক পেজকে খেয়ে ফেলা হয়েছে। দীর্ঘ 10 বছর অনেক চেষ্টা করেও তারা পারেনি, কিন্তু এই 5ই আগস্টের পরে তারা আমাদের ফেসবুক পেজকে ধ্বংস করে দিয়েছে। আমাদের প্ল্যাটফর্মগুলোকে ধ্বংস করার জন্য হেন কাজ তারা মানে সবকিছুই তারা করেছে, সব প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে। আমরা দেশে যেতে পারিনি নাহিদ, আসিফ দীর্ঘ 13 বছর পর দেশে গেছি, আসিফ, সার্জিস, নাহিদ, আমরা তো স্যাক্রিফাইস করেছি। আমার পরিবারের সদস্যরা স্যাক্রিফাইস করেছে, নির্যাতনের শিকার হয়েছে। তো সুতরাং আমাদের বলার অধিকার আছে, আপনারা যদি ভুল করেন আপনাদের ভুল ধরিয়ে দেওয়ার অধিকার আছে, এই অধিকারটা আমরা অর্জন করেছি। এখন প্রশ্ন হচ্ছে আপনারা শুনলে শুনবেন, না শুনলে শুনবেন না, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা যেভাবে আমাদের বিভাজন তৈরি করছেন, এটা কাম্য না, এটি কাম্য না, এটি কোনোভাবেই কাম্য না, এটি কেউ সমর্থন করবে না, কারো সমর্থন কেউই সমর্থন করবে না। নাহিদ, পরিষ্কার করে বলি, আপনার আচরণ, আপনার উদ্যোগ, আপনার যা কিছু আপনি করছেন, যা বিতর্ক তৈরি করছেন, আপনি নিজে বিতর্কিত হচ্ছেন। আপনাদের এই যে যাদেরকে আমরা সূর্য সন্তান বলছি, এই বৈষম্য বিরোধী এই পুরো প্রক্রিয়াটাকেই প্রশ্নবিদ্ধ করছেন, এই পুরো সংগঠনটাকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন। আপনাদেরকে নিয়ে আপনাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, নষ্ট হচ্ছে। ঠিক আছে, এটা অনেকেই বলছে আপনারা বিএনপিকে টার্গেট করার পিছনে অন্য রহস্য আছে। এই রহস্যটা কি জানতে চাই, দেশের মানুষ জানতে চায়। আপনারা কিন্তু জামাতে ইসলামকে আক্রমণ করছেন না, কেন করছেন না? একই কথা তো জামাতে ইসলামও বলছে। আপনারা বিএনপিকে করছেন, জামাতকে করছেন না, কেন?
বিএনপি নির্যাতনের সর্বোচ্চ লেভেল অতিক্রম করেছে এই 16 বছরে। বিএনপিকে সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করতে হয়েছে। নাহিদ, আপনি বোধহয় ভুলে গেছেন, আপনি 1/11 কথা বলেছেন। 1/11-তে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি এবং তারেক রহমান। তারেক রহমানকে মেরে তার স্পাইনাল কর্ড ভেঙে দেওয়া হয়েছিল। তাকে দেশে সে থাকতে পারেনি। সবচেয়ে বেশি ক্ষতি, সবচেয়ে বেশি মানে সীমাহীন নির্যাতন স্বীকার করেছেন বেগম খালেদা জিয়া। এটা তো বলতে তো আমার দ্বিধা নেই। আমার দ্বিধা থাকবে কেন? আমি তো মানুষের জন্য কথা বলি। যখন প্রয়োজন হয় আমরা তো আবার সমালোচনাও করি। সবচেয়ে বেশি সমালোচনা বিএনপিকে করেছি আমরা, এখনো করি। কিন্তু যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা। এখন অনেকে আছেন বিভিন্ন রকম এজেন্ডা নিয়ে কাজ করছেন। অনেক ইউটিউবে যারা অনেকে কথা বলেন তাদেরও এজেন্ডা আছে। কি সেই এজেন্ডা আমাদের জানতে হবে। কি সেই এজেন্ডা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি না বুঝি আমরা আবারও বিপদগ্রস্ত হব। আমাদেরকে আমি পরিষ্কার করে বলে দেই, অনেকে বলে শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। কে বলেছে শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান? শেখ মুজিবুর রহমান গোটা দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে গেছে পশ্চিম পাকিস্তান। তার মেয়ে একই কাজ করেছে, সবাইকে বিপদে ফেলে, তার রাজনৈতিক দলের সবাইকে বিপদে ফেলে দেশের মানুষকে অসহায় করে পালিয়ে গেছে। চুরি চামারি লুটপাট করে পালিয়েছে। তার বাবাও পালিয়েছে, তার মেয়েও পালিয়েছে। ঠিক আছে? তো সুতরাং কিসের শ্রেষ্ঠ বাঙালি? হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি? আরে কোটি বছরের শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে ডক্টর ইউনূস। সেই কোটি বছরের শ্রেষ্ঠ বাঙালি যদি ইউনূস হয়, সেই ইউনূস হচ্ছে আমাদের এখন দেশের নেতৃত্ব দিচ্ছে। নাহিদ ভাইরা, আপনারা কি প্রফেসর ইউনূসের উপরে আস্থা রাখতে পারছেন না? আপনারা তার সাথে পরামর্শ করছেন না কেন? আপনারা স্টেটমেন্ট যে দিচ্ছেন এটাতে পরিষ্কার হচ্ছে এই প্রফেসর ইউনূস সহ অন্যান্য যেসব অরাজনৈতিক ব্যক্তিরা আছে আপনার ক্যাবিনেটে, তারা পর্যন্ত প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটা কি আপনারা বুঝছেন না? সবাইকে প্রশ্নবিদ্ধ করছেন না? আপনারা কি এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে আপনারা পক্ষপাতিত্ব করছেন, কারো পক্ষ অবলম্বন করছেন। কেন? আপনারা তো নিরপেক্ষ থাকবেন। আপনারা যদি রাজনীতি করতে চান, আপনারা যদি রাজনীতি করেন, তাহলে তো আপনাদেরকে ওই চেয়ারটা ছেড়ে দিয়ে এসে রাজনীতি করতে হবে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গত পরশু দিন বলেছি, আপনারা যদি কোনো রাজনৈতিক দল করেন, ছাত্ররা যদি কোনো রাজনৈতিক দল করে, আমি সর্বপ্রথম সেখানে নাম লেখাতে চাই। নাম লেখাতে চাই মানে আমি তাদের প্রমোটার হতে চাই। আমি প্রমোট করতে চাই আপনাদের রাজনীতি। তার কারণ আমি মনে করি তরুণরাই বাংলাদেশের ভাগ্য নিয়ন্তা। তরুণরাই বাংলাদেশের রাজনীতিতে আসা উচিত। তরুণরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং এই তরুণরা যখন বাংলাদেশের নেতৃত্ব দেবে তখন বাংলাদেশ হবে শ্রেষ্ঠ একটি রাষ্ট্র। এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আমি মনে প্রাণে বিশ্বাস করি। ট্রাস্ট মি। ঠিক আছে? সো আমাকে ভুল বোঝার কোনো কারণ নেই। আমি চাই ঐক্যবদ্ধ অবস্থান। নাহিদ ভাই, আপনি যা করছেন এবং আপনার সহকর্মীরা যা করছে, আপনার ছাত্র বন্ধুরা যা করছে, এটি পরিষ্কারভাবে এই ক্যাবিনেটকে প্রশ্নের সম্মুখে, কোশ্চিন মার্ক হচ্ছে, প্রশ্নের সম্মুখে দাঁড় করাচ্ছেন। এবং আপনারা আপনাদের যে নিরপেক্ষতা, অর্থাৎ আপনি যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনি কি করবেন? আপনার দায়িত্ব হচ্ছে সংস্কার করা, আপনার দায়িত্ব হচ্ছে একটি নির্বাচন অনুষ্ঠিত করা। তো আপনারা নির্বাচন কিভাবে করবেন?
এই যে প্রশ্ন উত্থাপিত হয়েছে, এই প্রশ্নগুলো তো প্রশ্নবিদ্ধ হচ্ছে এই আপনারই ক্যাবিনেটের যিনি প্রধান ইউনূস সাহেব।